লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগানের প্রাক্তন এমন এক ফুটবলারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে, যে আপডেটটা শুনলে তোমাদের হয়তো ভালো লাগবে। আর সেই আপডেটটা কি, সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে নিয়ে। আশুতোষ মেহতা মোহনবাগান দলের হয়ে আই লিগ জিতেছিলেন। তো মোহনবাগান দলের হয়ে সে কতটা লয়াল একটা প্লেয়ার ছিলেন সেটা কিন্তু আমরা জানি, তার পারফরমেন্স, এবং সে এখনও কিন্তু লয়াল রয়েছে মোহনবাগান দলের প্রতি। হ্যাঁ, মোহনবাগান দলের প্রতি লয়াল রয়েছে, সেটার কারণ বা সেটার একটা ব্যাপার কিন্তু সে বুঝিয়ে দিল। আশুতোষ মেহতাকে জামশেদপুর এফসি দল থেকে দলে নেবার জন্য ইমামি ইস্টবেঙ্গল ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছিল। 2 বছরের অফিসিয়াল চুক্তি তার কাছে দিয়েছিল, কিন্তু সেই চুক্তিতে না করে দিয়েছে আশুতোষ মেহতা। ইস্টবেঙ্গলে আসতে রাজি নয় আশুতোষ মেহতা। অন্যান্য দলে সে খেলতে পারে, জামশেদপুর এফসি দলে যদি না হয় অন্যান্য দলে খেলবে, কিন্তু কলকাতায় যদি সে খেলে তাহলে শুধু মোহনবাগান দলের হয়েই খেলবে, তাছাড়া কলকাতার আর কোনো প্রধান দলে খেলবে না। সেটা কিন্তু পরিষ্কারভাবে সে জানিয়ে দিয়েছে। তাই ভালো অফার পাওয়া সত্ত্বেও রিজেক্ট করে দিয়েছে ইস্টবেঙ্গলের অফার আশুতোষ মেহতা। তো আশুতোষ মেহতা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে সে মোহনবাগানের প্রতি কতটা লয়াল এবং মোহনবাগানের হয়ে সে খেলতে চায়। কারণ আমরা দেখেছি যে আই লিগ থেকে যখন আই লিগ আর খেললো না মোহনবাগান দল, পরে যখন আইএসএলে আসলো তখনও কিন্তু তাকে রাখা হয়েছিল। তো সেই বছর সে ভালো খেলতে পারেনি, তারপর অন্যান্য দলে চলে গেছিলো। কিন্তু সে যখন মোহনবাগানের আইএসএল খেলা নিয়ে নতুন জার্সি প্রকাশিত হয়েছিল তখনও সে কিন্তু ভালো কিছু পোস্ট করেছিল। তো মোহনবাগানের প্রতি সে বরাবরই কিন্তু লয়াল, এবং সেই লয়াল জিনিসটা কিন্তু আরও একবার দেখিয়ে দিল। ইস্টবেঙ্গলের ভালো অফার ছিল, মোটা অঙ্কের টাকার অফার ছিল, ভালো শর্ত ছিল সেই অফারে, কিন্তু সেটাকে রিজেক্ট করে দিয়েছে আশুতোষ মেহতা। কিন্তু মোহনবাগান দলের হয়েই কলকাতার দলে যদি খেলে সেটা মোহনবাগান দলের হয়েই খেলবে, বাকি অন্য কোনো দলে খেলবে না, সেটা কিন্তু সে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে।